খেলা শুরু হয়ে গেছে। স্কোর করে ফুলপাড়ি 11 ফাইনালে পৌঁছে গেল। আগামী রবিবার হাতিপাড়ার স্কুল মাঠে বিকেল 4টার সময় হাতিবাগান ফুটবল টিমের সাথে ফুলপাড়ি 11-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে এত বছর পরে আমার টিম ওই ফুলপাহাড়ি 11 জগবন্ধু গোল্ড কাপ ফাইনালে উঠেছে। আর শুধু ওঠেইনি, প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত খেলে উঠেছে। তাই আমি চাই রবিবার ফাইনালেও আমাদের জয়ের ধারা একেবারে অক্ষুণ্ণ থাকুক। নিশ্চয়ই থাকবে। বেশ 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 বেশ, তাহলে আমিও আজ ঘোষণা করছি, এই জগবন্ধু গোল্ড কাপের ট্রফিটা যদি তোমরা এই ফুলপাহাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাদের প্রত্যেককে একটা করে সাইকেল দেব। প্র্যাকটিস শুরু করার আগে আমাদের টিমটা বেছে নেওয়া দরকার। আমি যাদের যাদের নাম বলবো তারা আমার ডান দিকে এসে দাঁড়াবে। আগের খেলাগুলোর মতোই ফাইনালেও টিম ক্যাপ্টেন থাকবে লজেন্স, গোলকিপার এসআরকে। কি তুমি কোথায় যাচ্ছ চালতা? আপনি নিশ্চয়ই আমার নামই নেবেন, আমি তো খেলবো নাকি? 11 জন তো দূরের কথা, তুমি তো 14 জনের মধ্যেও থাকবে না। কি ফুলপাহাড়ি 11 ফাইনালে খেলবে আর তাতে আমার নাম থাকবে না? আপনি জানেন আমি কে? আমি হলাম বলতার ভাই চালতা। উফ, এর এখানেও শুরু হয়ে গেছে। আরে বাবা, খেলার মাঠে তোর দাদা বলতা এসে ম্যাচ কি জিতিয়ে দিয়ে যাবে? সত্যি বাপু, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। সে তুমি চালতাই হও আর পলতাই হও, আমার টিমের কোয়ালিটি নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না। ফাইনালে খেলার যোগ্যতা তোমার নেই। কি এত বড় কথা? আমি খারাপ প্লেয়ার? তুমি শুধু খারাপ প্লেয়ারই নও, তোমার মধ্যে উন্নতি করার কোনো চেষ্টাই নেই। আজ সবাইকে ভোর 5টায় এসে প্র্যাকটিস করতে বলেছিলাম, তুমি করেছো? আমার ওইসব কিচ্ছু লাগে না, ওসব ওদের মতো বাচ্চাদের লাগে। 3 সেকেন্ডের বেশি বল পায়ে রাখতে পারো না, আবার বড় বড় কথা। আমি চাইলে 3 সেকেন্ডে 3টে গোল দিতে পারি, তা জানেন? চালতাটাও না সত্যি পারে বটে। বেশ, এই নাও বল, আর ওই রইল তোমার গোল পোস্ট। 3টে গোল লাগবে না, 3টে শটে 1টা গোল করে দেখাও দেখি। যদি করতে পারো তাহলে তুমি টিমে থাকবে, আর যদি না পারো তাহলে এক্ষুনি একটাও কথা না বলে সোজা মাঠ থেকে চলে যাবে। এই রে পুতু, কিছু একটা ম্যাজিক কর, চালটাটাকে আটকা। চালটা যদি কোনোভাবে একটাও গোল দিয়ে দে, তাহলে তো আমাদের ফাইনালটাই গন্ডগোল করে দেবে। ধুর, কথায় কথায় তোদের এই ম্যাজিকের আবদারটা না আর ভালো লাগে না বাপু। দেখ না কি হয়, কোচ স্যার যখন চ্যালেঞ্জটা দিয়েছেন নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। বাবা পড়ে গেছে। বাবা গো, আমি এর শোধ নেবই। ওই দেখ দেখ, রেড আমার, রেড রেড। ও তুমি এখানে? আমি সেই সকাল থেকে তোমায় খুঁজছি। ওই আমি তো বন্ধুর বাড়ি গেছিলাম, এই একটু আগে ফিরেছি রে। কিন্তু তোর খবর কি বস? নিশ্চয় কানা জন্ডিস কেস। আমার মুডটা খুব খারাপ গো দাদা, আমি আর এই ফুলপাহাড়িতে থাকবোই না। কি হয়েছে রে? ফুলপাহাড়িতে থাকবি না কেন? ফুলপাহাড়ি 11 জগবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে, আর কোচ স্যার আমায় খেলতে নেবে না বলেছে। কি ফুলপাহাড়ির টিম তোকে নেবে না? তুই বলেছিস যে তুই কার ভাই। বলেছিলাম দাদা, তাও নেয়নি। চল তো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ চলো দাদা, তোমার ভাইকে খেলতে নেবে না বলেছে। চলো ওই কোচকে পিটিয়ে না ফুটবল বানিয়ে দিয়ে আসি, চলো তো। দাদা, তোমার ভাই মানে তো আমাদেরও ভাই। কোচকে মারলে কি হবে? আমার তো আর খেলা হবে না। লজেন্সরা ঠিক খেলবে
আর কাপ নিয়ে আসবে, আর ফুলবাড়ি গ্রামের লোকেরা ওদের তো মাথায় তুলে নাচবে। সেটা অবশ্য ঠিকই বলেছিস, কোচকে পিটিয়ে লাভ নেই, অন্য কিছু একটা ভাবতে হবে রে। কবে আর ভাববে, আর তো দুদিন পরেই খেলা। দুদিন পরে না? আচ্ছা, যদি দুদিন পরে খেলাটাই বানচাল হয়ে যায়? খেলা ক্যান্সেল হয়ে গেলে তো আবার অন্য কোনো দিন খেলা হবে। আরে খেলা বানচাল মানে ফুলপাহাড়ি 11-এর খেলাটা বানচাল। ধর খেলার মাঠে যদি ওই ফুলপাহাড়ি টিম পৌঁছাতেই না পারে, তাহলে তো খুব ভালো হবে। ফাইনাল না খেলে হাতিপাড়ার টিম কাপ পেয়ে যাবে। মোট কথা ফুলপাহাড়ি 11 বাদে আর যে কেউ কাপ পেলেই আমার কোনো অসুবিধা নেই। ওই ক্যাপ্টেন লজেন্সের হাতে যেন ফাইনালের কাপটা না ওঠে। হিরো হবে না, ওদের হাসি এবার আমি বের করছি। ঠিক আছে, তাহলে আমরা সেই বুঝেই অ্যাকশনে নামছি। কিন্তু তুমি কি করবে দাদা? বলছি সব বলছি, এদিকে আয়, এদিকে আয়। সবাই বুঝেছিস তো? আরে এ তো পুরো ঝকাস প্ল্যান দাদা। এবার আমিও দেখব চালতা ছাড়া ফুলপাহাড়ির টিম কি করে জেতে। এই গাব্বু, গাব্বু, কোথায় যাচ্ছিস রে লাফাতে লাফাতে? বড় মাঠে ফুলপাহাড়ি 11-এর প্র্যাকটিস আছে, সেই খেলা দেখতে যাচ্ছি। প্র্যাকটিস? ভালো ভালো, ভালো করে প্র্যাকটিস করে নে। সামনের বছরে যদি খেলার চান্স পাস তো কাজে লাগবে। সামনের বছর মানে পরশু তো ফাইনাল আছে। কিন্তু পরশু তো ফুলবাড়ি 11 ফাইনালে খেলবে না, আমি খেলতেই দেব না। আর সেজন্য সব ব্যবস্থা আমার করা হয়ে গেছে, বুঝলি? চল হারু, বাড়ি চল। সে কি? আমাকে এক্ষুনি ভুতুকে গিয়ে সব কটা খুলে বলতে হবে। শোনো শোনো, ফুটবল হলো টিম গেম, সবাই মিলে ম্যাচ বের করতে হবে। লজেন্স আমাদের মেন স্ট্রাইকার, তোমরা ওর পায়ে বল এনে দেবে, ডিফেন্স করবে আর ও গোল দেবে, বুঝছো? চলো। এবছরের মতো প্র্যাকটিস শেষ, কাল পুরো রেস্ট নেবে সবাই, হালকা খাবার খাবে, রাতে তাড়াতাড়ি ঘুমোবে, আর কাল ঠিক দুপুর 1টার মধ্যে বাসে উঠে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু দারুণ খেলছো গো লরেন্স দাদা। কিন্তু গাব্বুটাকে তো দেখছি না, এখনো আসেনি। ভুতু 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 কি রে গাব্বু, এত দেরি কেন করলি রে? একটা ভয়ঙ্কর খবর পেলাম রে ভুতু। ভয়ঙ্কর খবর? কি ভয়ঙ্কর খবর? এখানে আসার সময় চালটার সাথে দেখা হয়েছিল। চালটা বললো ও নাকি কিছুতেই আমাদের ফুলপাহাড়ি 11-কে ফাইনাল ম্যাচে খেলতে দেবে না। খেলতে দেবে না মানে? কোচ স্যার যখন চালটাকে বের করে দিচ্ছিলেন আমি তখনই ভয় পাচ্ছিলাম, মনেই হচ্ছিল চালটা কিছু না কিছু একটা গন্ডগোল করবেই। ঠিক বলেছো, চালটা বলে কি পরশু তো ফুলবাড়ি 11 ফাইনালে খেলবে না, আমি খেলতেই দেব না। এত সাহস ওর! ইস, কত আনন্দ হচ্ছিল এতক্ষণ। ফুলপাহাড়ির সব মানুষরা কত আশা করে বসে আছে, এখন যদি কোনো ঝামেলা হয়। আরে বাবা, ভয় পেলে চলে নাকি? কিচ্ছু হবে না, দেখিস। কি করবে ও? কিন্তু ভুতু, ওর দাদা বলটা কিন্তু সবকিছু করতে পারে। এত চিন্তা করো না তো, তোমরা কালকে ফাইনাল ম্যাচটায় মনোযোগ দাও, আমি এদিকটা সামলাচ্ছি। দরকার হলে আমিও যাব তোমাদের সাথে। তুই গেলে তো আমাদের কোনো ভয়ই নেই। ঠিক ঠিক। সবাই কিন্তু খুব উত্তেজিত, আজকের খেলাটা দারুণ হবে মনে হচ্ছে। এর আগের দিন যেটা বলেছিলাম আজকেও সেটাই বলবো, সব সময় মনে রেখো এটা একটা টিম গেম, সবাই মিলে চেষ্টা না করলে কিন্তু কোনোদিন জিততে পারবে না বাবারা। যে কোনো রকম খেলায় শক্তি আর পরিশ্রমের সাথে সাথে বুদ্ধিরও প্রয়োজন, তাই বল পাস করার সময় অবশ্যই বুদ্ধি খাটাবে। মনে রাখবে এটা কিন্তু প্র্যাকটিস নয়, এটা হলো ফাইনাল ম্যাচ, এখানে কিন্তু সেকেন্ড চান্স নেই, আর জিততে আমাদের হবেই। আমরা জিতবই জিতবো, জিতবই জিতবো।
ড্রাইভার, ড্রাইভার, কি হলোটা কি? হ্যাঁ, ছেলেগুলো খেলতে যাচ্ছে আর তুমি এভাবে ব্রেক করছো। ব্যথা ট্যাথা পেলে কি হতো বলো তো? আগে খেলার মাঠ অব্দি তো পৌঁছো, তারপরে তো খেলা। কি ভুলভাল বকছো? হ্যাঁ, কি ভুলভাল বকছো? রাস্তার কি অবস্থা একবার নেমে তো দেখুন। রাস্তা কি হয়েছে রাস্তার? চলো তো দেখি। মনে হচ্ছে এখান থেকেই আমাকে কাজ শুরু করতে হবে। দেখেছেন রাস্তাটা কেটে রেখেছে, বাস যাবে কেমন করে? কি কাণ্ড, কি কাণ্ড! এই দেখো, এই অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে তো আমাদের একেবারে সন্ধে হয়ে যাবে। ইস, কি অবস্থা! আমাদের আর ফাইনালে খেলা হলো না। এতদিন ধরে এত প্র্যাকটিস করে এত পরিশ্রম করে কি লাভ হলো? আমি বলেছিলাম না, চালটা বলেছে ও ফুলপাহাড়ির গ্রামকে কিছুতেই জিততে দেবে না। চালটা বললেই হলো নাকি? আমি সব ব্যবস্থা করছি। ওই দেখো লজেন্স দাদা, চলো তো আমার সাথে। কিরে ভুতু, থামলি কেন? কি করতে চাইছিস বলতো? আরে বাবা, ওদিকে তো টাইম পেরিয়ে যাচ্ছে। এক্ষুনি দেখতে পাবে। এগুলা দেখো। এগুলো তো শুকনো গাছ। হ্যাঁ, এবার দেখোই না। ম্যাজিক করাত চট করে চলে এসে এই শুকনো গাছের গুড়িগুলোকে কেটে দাও তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। কি রে, এসব কি হচ্ছে বলতো? আরে ভূত নাকি রে? থ্যাংক ইউ ম্যাজিক করাত। এখন তুমি আসতে পারো। এগুলো তুই কি করলি ভুতু? বই দাদুর মুখে রামায়ণের গল্পটা মনে আছে? বানর বন্ধুরা কিভাবে শ্রী রামচন্দ্রের জন্য সমুদ্রের ওপর পথ তৈরি করে দিয়েছিল, আর আমরা এতজন মিলে একটা রাস্তা জোড়া লাগাতে পারবো না? সত্যি ভুতু, তোর জবাব নেই। এবার তাড়াতাড়ি সবাইকে ডাকো। সবাই তক্তাগুলো নিয়ে গর্তের ওপর পেতে দিক। সবটা যদি আমি ম্যাজিক করে দিই তাহলে তো সবাই ভয় পেয়ে যাবে। ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। এই তক্তাগুলো তোমরা কোথায় পেলে? চোরা চালানকারীরা বোধহয় জঙ্গলের গাছ কেটে তক্তা বানিয়ে রেখে গেছে, সেগুলোই আমরা তুলে আনলাম। বাবা, এর উপর দিয়ে বাস আরামসে চলে যাবে। বেশ করেছো ভায়া। রাস্তা রেডি, ড্রাইভার দাদা। হ্যাঁ চলো। হ্যাঁ, চলো। ধর বাসটা চলে যাচ্ছে, ধর রে। কেসটা কিরম হলো? ওরা চলে গেলে তো আর খেলাটা বানচালি হবে না। চল শিগগিরি। হ্যাঁ চলো তো। এই যে বল দাদা, বাসটা তো চলে গেল, এত পুরো ভৌতিক কেস। হ্যাঁ দাদা, টোটাল ভুতুরে ব্যাপার। সব কটা অপদার্থ। এমন কিছু হবে বুঝতে পারলে তোদের উপর দায়িত্ব দিতাম না। দাদা, তার মানে সেই লজেন্সরা ট্রফি নিয়ে গ্রামে ফিরবে আর ফুলবাড়িতে ওদের নিয়ে নাচানাচি শুরু হবে। থামতা, সব সময় এত কাঁদিস কেন? ওসব কিচ্ছু হবে না। এই বলতার কাছে সব সময় প্ল্যান বি রেডি থাকে। একটা হবে না তো আরেকটা হবে। প্ল্যান বি? সেটা কি? আমি হাতিপাড়ার ছেলেদের চিনি। ওদের নিজেদের মাঠ থেকে ওরা কাউকে সহজে ট্রফি নিয়ে আসতে দেবে না, মেরে পাট করে দেবে। তাহলে তো সব কটা লাল কার্ড দেখবে। এখানটা বলতার খেললে ম্যাচের রেফারিকে অলরেডি ভয় দেখিয়ে দিয়েছি। কোন ফাউল, পেনাল্টি, লাল কার্ড, হলুদ কার্ড কিচ্ছু দেবে না। সত্যি? চল না, নিজের চোখেই দেখবি। চল, ওদের মার খেতে দেখে আনন্দ হবে। চলো। আজ ফুলবাড়ি আর হাতিপাড়ার মধ্যে ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। সারা মাঠ দর্শকে কানায়। খেলা জমে উঠেছে আর বল পায়ে পায়ে ঘুরতে ঘুরতে চলে এসেছে ফুলবাড়ি 11 স্টার স্ট্রাইকার লজেন্সের পায়ে। খুব সম্ভাবনা একটা গোল হবে। লজেন্স বল নিয়ে দৌড়ে যাচ্ছে।
মধ্যে উত্তেজনা বাড়ছে। খেলা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই ফুলপাহাড়ি 11 1-0 গোলে হাতিপাড়া ফুটবল টিমের থেকে ইস, খেলা তো শুরু হয়ে গেছে, একটা গোলও হয়ে গেছে দাদা। দাঁড়া, আমি দেখছি। ওই সাইডে আসুন, জরুরি কথা হচ্ছে। এই কে তুমি? খেলা চলছে। নাইলে আপনারই বিপদ। একই রেফারি মাঠের সাইডে কার সাথে কথা বলছে? খেলা বন্ধ কেন? কি হয়েছে ওখানে? গন্ডগোল? একি রেফারির সাথে বলতে এত কি কথা বলছে? কিছু আবার গড়বড় করবে না তো? ওরে বাবা, এ তো পিস্তল। এই কি চাও তুমি? ফুলপাহাড়ির গোল ক্যান্সেল না করলে তোমার পেটে হোল করে দেবো। এখন যাও, ফুলপাহাড়ির দল জিতলে চলবে না বলে দিলাম। না রেফারি আবার ফিরে আসছে। খেলা শুরু হতে যাচ্ছে। খেলা শুরু হলো, আবার খেলা জমে উঠেছে। ফুলপাহাড়ির প্লেয়াররা বল এগিয়ে যাচ্ছে। বল এখন লজেন্সের পায়ে, লজেন্স এগিয়ে যাচ্ছে। হাতিপাড়ার প্লেয়াররা লজেন্সকে ধরতে পারছে না, এগোচ্ছে, বল নিয়ে এগোচ্ছে। একই হাতিপাড়া প্লেয়ার ল্যাং মেরে ফেলে দিল লজেন্সকে। একই রেফারি বাঁশি বাজায়নি, রেফারি কোনো ফাউল দেয়নি, কিন্তু এটা জেনুইন ফাউল। ফুলপাহাড়ি প্লেয়াররা রেফারিকে ঘিরে ধরেছে। কাবার গন্ডগোল, রেফারি কোনো ফাউল দিচ্ছে না। এই ফাউলটা আবার কি রে ভূতু? আমিও জানি না রে। কোনো প্লেয়ারকে ইচ্ছে করে মারলে বা ফেলে দিলে সেটাকে ফাউল বলে, বুঝেছিস? ও বুঝেছি, তার মানে ওরা ইচ্ছে করে মেরেছে বলে ওদের শাস্তি দেওয়া হলো। উফ, না রে, দেখলি না রেফারি না করে দিল, ফাউল দিল না তো। কিন্তু এটা তো ইচ্ছে করেই মারলো। রেফারিটা তার মানে বলতার কথা শুনে চলছে। আবার ফুলপাহাড়ির প্লেয়ারের পায়ে বল, এগিয়ে যাচ্ছে, বল নিয়ে এগিয়ে যাচ্ছে। গোল হবে। একই রেফারি গোল না কোচ করে দিচ্ছে। রেফারি এই গোলটা ক্যান্সেল করে দিয়েছে। বুঝেছি, এই গোলটা রেফারি একসাথে প্ল্যান করেছে। আবার খেলা শুরু হয়ে গেছে। হারু বল দিল ডিব্বাকে, ডিব্বা বল নিয়ে গেছে। রেফারি, তোমাকে আমি এই গোলটা কিছুতেই ক্যান্সেল করতে দেব না। পুশ 11 চুষ। আমি ম্যাজিক ভূতু। না, এবার গোলটা রেফারি ক্যান্সেল করেনি। আরে রেফারিটার হলোটা কি রে? দাঁড়া, আমি দেখছি। আমি কি করব? ফুলপাহাড়ি এত ভালো খেলছে যে সব ক্যান্সেল করলে তো দর্শক আমাকে মাঠে নেমে পেটাবে। আমি তোমার কথা শুনতে পারবো না, যাও। এবার আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। হাতিপাড়ার কোচকে এবার হাত করতে হবে, লজেন্সটাকে মেরে তুলে দিতে হবে। হাতিপাড়ার প্লেয়াররা লজেন্সকে ধরতে পারছে না, এগোচ্ছে, বল নিয়ে এগোচ্ছে। একই হাতিপাড়ার প্লেয়ার ল্যাং মেরে ফেলে দিল লজেন্সকে। ফুলপাহাড়ির প্লেয়ারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ফুলপাহাড়ির একজন প্লেয়ার কম। এবার হাতিপাড়া স্ট্রাইকার নাড়ু বল দিয়ে এগিয়ে যাচ্ছে। কি অফসাইড, কিন্তু রেফারি দিল না। রেফারি কোনো অফসাইড দেয়নি। গোল! রেফারি গোলের বাঁশি বাজিয়ে দিয়েছে। তার মানে হাতিপাড়ার টিম 1 গোল দিয়ে দিয়েছে। কিন্তু আমি কোনো কিন্তু নয়। রানী, ওকে নিয়ে গিয়ে কোচ স্যারকে বল ওকে চেঞ্জ করিয়ে আনতে। আরে আমার ছেড়ে দে। আরে না, এই চল চল না। দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ফুলপাহাড়ির এক্সট্রা প্লেয়ার নামছে। গাব্বু, জানি না কোনোদিনও ফুটবল খেলেছে কিনা, চেহারা দেখে মনে হচ্ছে সে কোনোদিন বলে রাতেই মারেনি, কিন্তু নামাতে বাধ্য হয়েছে। ফুলপাহাড়ির প্রচুর প্লেয়ারকে ঠ্যাং ভেঙে তুলে দিয়েছে হাতিপাড়ার টিম। কিচ্ছু করার নেই। গাব্বু, উঠে দাঁড়া। আমি পারবো না ভূতু, আমি কিছুতেই পারবো না।
তুই ম্যাজিক করে জিতিয়ে দে না বুদ্ধু। কখনো না, ম্যাজিক করে খেলা জেতা মানে ওদের মতন চিটিং করা হবে। আমরা নিজেদের যোগ্যতায় জিতবো। কিরে, পড়ে গিয়ে মাথা খারাপ হয়ে গেল নাকি? বসে বিড়বিড় করছিস কেন? হ্যাঁ, ভিতর ডিম। শুনছিস সবাই তোকে কি বলছে? এর পরেও তুই উঠে দাঁড়াবি না? তোকে উঠতেই হবে। আমি পারবো না বুদ্ধু। সবাই পারলে তুই কেন পারবি না? তোকে পারতেই হবে। তুই ঠিক বলেছিস বুদ্ধু, আমাকে পারতেই হবে। খেলা আবার শুরু হয়েছে। গাব্বুর পায়ে বল, গাব্বু বল নিয়ে গেছে। কি কি দেখছি, গাব্বুকে কেউ ধরতে পারছে না। ফুলবাড়ি টিম 5-1 গোলে জগবন্ধু গোল্ড কাপ জিতে নিয়েছে। ও এই চালটা শোন, চেষ্টা তো অনেক করেছিলিস আমাদের হারানোর। পারলি কি? সব সময় মনে রাখবি, কারসাজি করে কাউকে হারানো যায় না, নিজে জেতাও যায় না। সৎভাবে খেললেই জয় হয়। আর তার সাথে যেটা দরকার তা হলো আত্মবিশ্বাস। গাব্বু আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বলেই তো ম্যান অফ দ্য ম্যাচ হলো। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?